আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে রোগ ও তার প্রতিকার নিয়ে আলাপ করব, সেটা হলো একটা স্নায়বিক রোগ। স্নায়ুর যাদের অত্যন্ত দুর্বল তাদের এই রোগটা দেখা যায়। এই রোগীর সংখ্যায় কম, তবে আছে। খুব বিরক্তিকর রোগ, বুঝছেন না? এটা যে রোগ যারা আছে সেও জানে না। সারা জীবন ভুগতে থাকে, কষ্ট করতে থাকে, সাফারার সারা জীবন, কিন্তু রোগ মনেও করে না, কোনোদিন চিকিৎসার দ্বার প্রান্তেও যায় না। তবে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে এবং সারে আমি এই পর্যন্ত বেশ কিছু রোগীরে এই চিকিৎসা দিয়েছে এবং সবাই সুস্থ হয়ে গেছে। রোগটা কি? রোগটা হইল, এই যে দেখবেন ছাত্র ছাত্রী সেই নিচের ক্লাসের থেকে সেই ভার্সিটি বা আরও যত ডিগ্রি হোক, যত উপরেরই হোক, বাসায় বা বাড়িতে বা মেসে, অর্থাৎ তার অবস্থানকালে আছে, বুঝছেন না, বা হলে যেখানেই থাকুক, ঠিক যখন রওনা দিবে ক্লাস করতে, ওই রওনা দেওয়ার সময় পায়খানা আসবে তার, বুঝলেন না? এনজিওর কর্মী কিস্তি কালেকশন করে, ভালো, কোনো সমস্যা নাই। যখনই কালেকশনে রওনা দেবে তখন তার পায়খানা আসবে। টিচার যাবে স্কুলে, যখনই রওনা দিবে ঠিক তখনই, মানে বাসায় থাকতে পায়খানাটা আসবে। মেলা খেলায় যাবে, তারপরে ওই মিটিং মিছিলে যাবে, অর্থাৎ জনসম্মুখে যাবে, সে যে বয়সেরই হোক, এমনি সমস্যা নাই। কিন্তু যখনই বাসায় থেকে বা বাড়ি থেকে বা গন্তব্যের থেকে রওনা দিবে, রওনার প্রাককালে পায়খানা আসবে তার, বুঝছেন না? এবং পায়খানা কইরেই যাইতে হবে, না পায়খানা না করলে সে যাইতেই পারবে না। কিন্তু এর অনেক অসুবিধা, মানে ছাত্র অনেকে এমন সময় রওনা দেয় যাতে এই সময় রওনা দিয়ে তাড়াতাড়ি যে ওই করবে, ক্লাসে, মানে ক্লাস করবে। শিক্ষক ওই সময় মানে হাতের একের কড়ায় কড়ায় টাইম মেনটেন করে তারা চলে। চাকরিজীবী ঠিক ওই সময় গেলে তারপরে যে ঠিক মতো হাজিরাটা দিতে পারবে। কিন্তু আইসা বললো পায়খানা, পায়খানা করলে বেশ কিছু মিনিট সময় লস হয়ে গেল, তাই হাজিরাটাই সময় মতো দিতে পারলো না, তাইলে জীবন ভরে এই সমস্যাটা। তো আগে বলছি, এটা হলো স্নায়বিক, যাদের খুব দুর্বলতা তাদের এই রোগটা এই একটা ক্রনিক হয়ে যাবে, একটা অভ্যাসের মতো হয়ে যায় এক সময়, বুঝছেন না? হোমিওপ্যাথিকে দুইটা খুব সুন্দর ঔষধ আছে এবং অত্যন্ত এর যে কোনো একটা ওষুধই খাইলেও চলে, কিন্তু আমি দুইটা ওষুধই বলবো, পরস্পর খেতে থাকলে দেখা যাবে এই রোগ আর থাকবেই না। কি কি? তার একটা ওষুধের নাম হলো জেলসিমিয়াম, আর একটার নাম হলো আর্জেন্টিনাইট। জেলসিমিয়াম 200 এবং আর্জেন্টিনাইট 200। সকালে জেলসিয়াম খাইলেন 1 ডোজ, বিকালে আর্জেন্টিনাইট খেলেন 1 ডোজ। এইভাবে অন্তত মাসখানি খেয়ে যাবেন। মাঝে মাঝে গ্যাপ দিতে হয় হোমিওপ্যাথিকের ওষুধ খাওয়ানোর মধ্যে। মাঝে মাঝে ওই 4-5 দিন করে গ্যাপ দিলেন, এভাবে মাসখানি খেয়ে শেষ করেন। যদি না সারে তাতে, বা সম্পূর্ণ না সারে, তাহলে এই দুইটা ওষুধ কি কি? জেলসিমিয়াম এবং আর্জেন্টিনাইট, তখন 1M, 1M মানে 1000 পাওয়ার। ওইটা সকালে, জেলসিমিয়াম সকালে 1 ডোজ, আর আর্জেন্টিনাইট বিকালে 1 ডোজ। 1M তো 1000 পাওয়ারে 3 দিন খাওয়াইবেন। 3 দিন খাওয়াইয়ে 10 দিন গ্যাপ, 10 দিন গ্যাপ দিয়ে আবার এই নিয়মে 3 দিন, আবার 10 দিন গ্যাপ দিয়ে আবার এই নিয়মে 3 দিন। এইভাবে বেশ কিছু ধাপ খাওয়ান, দেখবেন সেরে যাবে। তারপরেও যদি কিছু থাকে, বুঝছেন না, থাকতে তো পারে, কারণ এগুলো তো দীর্ঘদিনের পুরাতন রোগী, আর এগুলো স্নায়বিক ব্যাধি, এগুলো তো সারাইতে সময় লাগে। তাইলে তখন দেবেন 1M পরে 10M, 10M মানে 10,000 পাওয়ার। ওই তো জেলসিয়াম আর আর্জেন্টিনাইট 10,000 করে, জেলসিয়াম সকালে 1 ডোজ, আর্জেন্টিনাইট বিকালে 1 ডোজ খাওয়াইলেন। 3 দিন খাওয়াবেন, বেশি দরকার নেই। খাওয়িয়ে 15 থেকে 20 দিন গ্যাপ,
আবার এইভাবে 3 দিন খাওয়াবেন। আবার 15 থেকে 20 দিন গ্যাপ দিয়ে, মানে 15 দিনও দিতে পারেন, 20 দিন এই পরিমাণ দিলেই হয়। আবার এইভাবে 3 দিন খাওয়াবেন। এইভাবে বেশ কিছু ধাপ খাওয়াবেন, দেখবেন যে জীবন আর এই সমস্যাটা থাকবে না। অর্থাৎ জনসম্মুখে যাওয়ার আগে তার যে মনের মধ্যে যে একটা ক্রিয়া করে, একটা সন্দেহ যে কেমনে যাবো, কেমনে কি বলবো না বলবো, কি করব, এই যে একটা ভয় ভীতিতে থেকেই, তার অজান্তে ভয় ভীতিতে থেকেই এই সমস্যাটা হয়। তখন এটা সম্পূর্ণ এই ওষুধ এইভাবে ব্যবহার করলে সম্পূর্ণ এই রূপে এই সমস্যাটা কেটে যাবে এবং আর কোনো দিন জনসম্মুখে রওনার প্রাককালে পায়খানা আর আসবে না। তো বন্ধুগণ, ভালো থাকেন, ধন্যবাদ।